আমাদের এই প্রজন্মের চাওয়াকে যারা ধারণ করে রাজনীতি করতে চাইবেন, করতে পারবেন, তারাই শুধু বাংলাদেশের রাজনীতি করবেন, আর কারো বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকবে না। এই প্রজন্ম যে আদর্শিক জাগরণের মধ্য দিয়ে বাংলাদেশে বিনির্মাণ করতে চায়, আমি সবাইকে আহ্বান করব তার সাথে একাত্মতা পোষণ। আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে না, আমরা আবার বারবার এই কথাগুলো বলেছি, কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে আমরা না, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা খুনিদের বিরুদ্ধে, আমরা পাথর খেকোদের বিরুদ্ধে, আমরা সকল ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে। এখন এই কাজগুলো যেই করবেন, যেই দলেরই হোক তিনি যদি আমাদের এই সমাজে আজকের দিনে পীর সাহেব হিসেবে পরিচিত থাকে, সে পীর সাহেবও যদি এই কাজ করে, তার বিরুদ্ধে আমরা এই প্রজন্ম দাঁড়িয়ে যাব। জুলুমতন্ত্র কায়েম করেছিল, নেতৃত্বের আসনগুলো নিয়েছিল, নিয়ে আমাদের সব কিছুকে লুটে পুটে খেয়েছে। আজকে বেগম পাড়া গিয়ে তারা সেখানে বিলাসী জীবন যাপন করছে। তাহলে আমরা এ ধরনের নেতৃত্বকে কি আর মেনে নিব? এ ধরনের নেতৃত্ব যদি এসে আমাদেরকে বলে যে আমাকে একটা ভোট দাও, আমি তোমাদের নেতা হব, এরপরে তোমাদেরকে লুটে পুটে খাবো, আমরা কি সেই সুযোগ আর দিব? আমরা তো অনেক সচেতন না? অনেক সচেতন। এখন আগের মতো বোকামি তন্ত্র দিয়ে মানুষকে চালানোর দিন শেষ। এখন সবাই সবকিছু বুঝে। গ্রামের কৃষকরা এখন দেখে কে কি বলে আর কি কি করে, তার কথা আর কাজের মধ্যে কোথায় মিল, কোথাও অমিল। এখন একটা সাধারণ মানুষের সেটা বুঝতে সক্ষম। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এবং ইমানদারদের এটা কর্তব্য, তার ইমানের দাবি, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। অথচ এই আন্দোলনে আপনি দেখবেন সেখানে বলা হয়েছে, স্যার একটা গুলি করি একটা মরে, বাকিগুলো যায় না। গুলি করা হচ্ছে, তার সামনে গুলি করে মেরে ফেলা হচ্ছে, কিন্তু সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাচ্ছে না, এজন্য সেখান থেকে সে যাচ্ছে না। ছোট বালকদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে তুমি আন্দোলনে এসেছো, এখানে তো গুলি করে তোমাকে মেরে ফেলা হবে। বলা হলো যে আমার ভাই আবু সাইদকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি, এজন্য আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ছোট ছোট বাচ্চারা যখন এই ঘোষণা দেয়, তাহলে তাদের মধ্যে এই জাগরণ কিভাবে ঘটলো? এই প্রজন্ম শুধু অন্তর দিয়ে ঘৃণা করে যায় নাই, অন্তর দিয়ে ঘৃণা করতে করতে, মুখ দিয়ে প্রতিবাদ করতে করতে একটা পর্যায়ে সে হাত দিয়ে প্রতিহত করার মতো সে সাহস দেখিয়েছে এই প্রজন্ম। তাহলে কোথায় থেকে এই শক্তি আসলো? এটার একটা আদর্শিক ভিত্তি রয়েছে, আদর্শিক ভিত্তির উপরে জাগরণ হয়েছে। জুলাইতে যারা অংশগ্রহণ করেছিল সবার মাঝে একটা চেতনা বোধ ছিল, প্রেরণা ছিল যে আমরা শহীদ হতে চাই, আমরা শাহাদাতের তামান্না পোষণ করি। সেটা শুধুমাত্র যারা ইসলামকে জানে তাদের মধ্যে এটা তৈরি হয় নাই, যারা ইসলামকে কম জানে তাদের মধ্যে, প্রজন্মের মধ্যে, একবার ছোট্ট একটা বালক থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মাঝে প্রেরণা তৈরি হয়েছে যে আমি শহীদ হতে চাই। আমরা সন্ত্রাসের কোনো রাজনীতি চাই না, আমরা চাঁদাবাজি নামক যে একটা জুলুমতন্ত্র, এই চাঁদাবাজির কোনো রাজনীতি আমরা চাই না, আমরা টেন্ডারবাজির কোনো রাজনীতি চাই না, আমরা জুলুমতন্ত্রের কোনো রাজনীতি চাই না, মানুষকে গোলামির মধ্য দিয়ে নিজের গোলামিতন্ত্র প্রতিষ্ঠা করবে এমন রাজনীতি আমরা চাই না। আমরা চাই উদারতার রাজনীতি, সহনশীলতার রাজনীতি, শ্রদ্ধাবোধের রাজনীতি, একজন একজনকে সহযোগিতা, সহমর্মিতার রাজনীতি, সেই রাজনীতি প্রজন্ম চায়। আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি আপসহীন নেত্রী হিসেবে সবার কাছে পরিচিত, বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় আছেন, মুমূর্ষ অবস্থায় আছেন। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যারা আছি ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম। ইসলামী ছাত্র শিবির নামক কাফেলায় আমরা সম্পৃক্ত হয়েছিলাম। আজকে জীবনের বাস্তবতায় এক একজন এক এক জায়গা থেকে আছেন, বিভিন্ন প্রফেশনে আছেন, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কাজ করছেন। কিন্তু আমি বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের প্রতি আপনাদের যে আবেগ ভালোবাসা, সেটা যেদিন ছাত্র শিবিরকে বুঝতে শিখেছেন আজকের দিন পর্যন্ত সেটা কমেনি, বরং দিন দিন সেটা আরো বেড়েছে, আলহামদুলিল্লাহ। এই আবেগ ভালোবাসার সংজ্ঞায়ন যদি আমরা করি, কতটুকু ভালোবাসতাম আমরা, যে কাফেলাকে এতটুকু ভালোবাসি, যে এই কাফেলার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এই কাফেলা এই জমিনে যে দিন বাস্তবায়ন করতে চায়, সে লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে আমি আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে মিলিয়ে নিয়েছিলাম। এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য, এই কাফেলার জন্য আমরা আমাদের জীবনটুকু দিতেও কখনো পিছপা হতাম না, হীনমন্যতায় ভুগতাম না। এই কাফেলার জন্য
আপনি আপনার জীবনের যৌবনের সবচেয়ে সেরা সময়টুকুন উদার করে দিয়েছিলেন। কোনো পিছুটান, কোনো হাতছানি কখনো আমাদেরকে কোনো দিকে ধাবিত করতে পারেনি এই কাফেলার জন্য। এই কাফেলার জন্য আপনি এমন হয়েছে নির্ঘুম রাত কাটিয়েছেন। এই কাফেলার সমৃদ্ধির জন্য আপনি বৃষ্টিতে ভিজেছিলেন, প্রচন্ড গরমের মধ্যে ঘামে আমাদের শরীরগুলো, আমাদের জামাগুলো ভিজে গিয়েছিল। এমন নানান স্মৃতির মধ্য দিয়ে এই কাফেলাকে আমরা ভালোবেসেছি, কাফেলার সমৃদ্ধির জন্য কাজ করেছি। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের দিনটি পর্যন্ত যাদের ত্যাগ, যাদের রক্ত, যাদের শ্রম, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের সময়, যাদের মেধার মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির নামক ছোট্ট একটি বৃক্ষ আজকে বাংলাদেশের এই বাস্তবতায় একটি মহিরে পরিণত হয়েছে। আমি সবাইকে বিশেষভাবে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে তার উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এই কাফেলায় আসার ক্ষেত্রেও কিছু কিছু ভাইদের বিশেষ ভূমিকা ছিল। আমরা যদি প্রত্যেকের নিজের জীবনকে একটা কেস হিসেবে দেখি, নিঃসন্দেহে হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই তিনি হেদায়েত দান করেন। পৃথিবীর নবী আলাইহিস সালামদেরও ইখতিয়ার ছিল না, তিনি কাউকে জোর করে হেদায়েত দিতে পারতেন। আমরা শুধু একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি চাচা ছিলেন আবু তালিব, ইসলামের ইতিহাসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামষ্টিক আন্দোলনকে তিনি সকল দিক থেকে রসদ জুগিয়েছিলেন এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিকিউরিটির জায়গা থেকে তিনি সর্বোচ্চটুকু তার জায়গা থেকে চেষ্টা চালিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সে আবু তালেবও কিন্তু ইসলাম গ্রহণ করে নাই লাস্ট পর্যন্ত। এই জন্য হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। নীতিমালা হচ্ছে মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন পৃথিবীর কারো সামর্থ্য নাই তাকে হেদায়েত থেকে বঞ্চিত করবে। আর আল্লাহ যদি কাউকে গোমরাহ করেন তাহলে পৃথিবীর শক্তি দিয়েও তাকে হেদায়েতের রাস্তা আনা যায় না। এজন্য হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু আমাদের মতো যুবকদেরকে এই সমাজের যে জাহিলি পরিবেশ, এই সমাজ যেখানে আমার চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য নানান উপকরণ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মোড়কে উপস্থাপিত হয়, সে সমাজে ইসলামী ছাত্র শিবির নামক এই কাফেলার কোনো একজন দায়িত্বশীল কয়েকজন ভাই আমার পিছনে লেগেছিলেন। তারাও আমার পিছনে অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন। আমি যখন নামাজ কাজা করতাম আমাকে অনেক কষ্ট করে নামাজ কাজাগুলো বন্ধ করতেন। ফজরের নামাজ পড়তে পারতাম না, হয়তো কোনো একজন দায়িত্বশীল আমাকে, তিনি না ঘুমিয়ে আমাকে ডেকে উঠিয়ে নামাজ পড়ানোর জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করতেন। এভাবে নানান স্মৃতি আমাদের চোখের দৃশ্যপটে ভাসে মাঝে মাঝে। আমরা আমাদের সেই ভাইদের জন্য, সেই দায়িত্বশীল ভাইদেরকেও স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি যাদের উসিলা, যাদের অক্লান্ত পরিশ্রমে ইসলামী ছাত্র শিবির নামক এই নিয়ামতে, এই কাফেলা আমরা সম্পৃক্ত হতে পেরেছি। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশের ঐতিহাসিক অনেক প্রেক্ষাপট রয়েছে। আমরা জাস্ট আমাদের নিকট অতীত 2024-এর জুলাই এবং আগস্টে যা কিছু ঘটে গিয়েছে তার আগে কি প্রেক্ষাপট ছিল, তার পরের প্রেক্ষাপট কি, এই দুটি প্রেক্ষাপটকে যদি আমরা একটু সামনে রাখি তাহলে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ বিনির্মাণ আমাদের জন্য সহজ হবে। আমরা যদি খেয়াল করি, এই 5ই আগস্টের আগে বাংলাদেশে এক বিভীষিকাময় পরিবেশ ছিল। মানুষ ন্যায়ের কথাগুলো বলতে পারতো না। কোনো একটা জায়গায় বৈষম্য হচ্ছে, অন্যায় হচ্ছে, সেটার প্রতিবাদ করার মতো কারো সামর্থ্যটুকু ছিল না। যেখানেই প্রতিবাদ হতো, যেখানে অন্যায়ের বিপক্ষে কেউ কথা বলতো, তার উপরেই হচ্ছে জুলুম নির্যাতনের খড়গ নেমে আসতো। হয়তো তাকে খুন করা হতো, অথবা গুম করা হতো, কোনো আয়নাঘরে তাকে বন্দি রাখা হতো, অথবা জেল জুলুম রিমান্ডের মধ্য দিয়ে চরম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা কোথাও 5 জন এক জায়গায় বসে চা খাবো, সেখানেও সেটাকে গোপন মিটিং বলে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা কোরআন পড়বো, আমাদের সেই কোরআনের প্রোডাক্টিভ রমাদান কোরআন রিসাইটেশন প্রোগ্রামে হামলা করে আমাদের ভাইদেরকে বোনদেরকে রক্তাক্ত করা হয়েছিল। আমরা একটা ইসলামী সাহিত্য পড়বো, সেই ইসলামী সাহিত্যকে জঙ্গি ট্যাগ দিয়ে আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে মুসলিম মেজরিটির এই দেশে কোরআন হাদিসের চর্চা হবে, ইসলামী সাহিত্যের চর্চা হবে, সেই সুযোগটুকু গত 15 বছর আমাদেরকে দেওয়া হয় নাই। যেখানেই যারা প্রতিবাদ করেছে তাদের উপরে হচ্ছে হত্যা, নির্যাতন চরমভাবে নেমে এসেছিল। এখন 5ই আগস্টের পর, 5ই আগস্ট যা ঘটেছে, কিভাবে ঘটলো,
অনেকের মাঝে এই বিষয়গুলো অনেক কৌতূহল আছে, অনেক কিছু আপনারা জানেন, অনেক কিছু আপনারা জানেন না, জানবেন ইনশাআল্লাহ, ভবিষ্যতে সময় হলে সবকিছুই জানবেন ইনশাআল্লাহ। জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর দিয়ে রচিত হয়েছে। এই আদর্শিক ভিত্তিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ খুব চমৎকারভাবে, খুব সাবলীলভাবে বিনির্মাণ করা সম্ভব। জুলাইতে যারা অংশগ্রহণ করেছিল সবার মাঝে একটা চেতনা বোধ ছিল, প্রেরণা ছিল যে আমরা শহীদ হতে চাই, আমরা শাহাদাতের তামান্না পোষণ করি। সেটা শুধুমাত্র যারা ইসলামকে জানে তাদের মধ্যে এটা তৈরি হয় নাই, যারা ইসলামকে কম জানে তাদের মধ্যে, প্রজন্মের মধ্যে, একবার ছোট্ট একটা বালক থেকে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মাঝে প্রেরণা তৈরি হয়েছে যে আমি শহীদ হতে চাই। এখন এই শহীদের সবক কোথা থেকে আসলো? এই শহীদের তামান্না, এই শহীদের তামান্নার মোটিভেশন কোথা থেকে এসেছে? ইসলাম থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে, সাহাবায়ে আজমাইনদের পক্ষ থেকে এসেছে। যুগে যুগে যারা ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাদের জীবনী থেকে শাহাদাতের তামান্নার প্রেরণা এই প্রজন্ম শিখেছিল, এবং তারই বহিঃপ্রকাশ 2024-এর জুলাই এবং আগস্টে পুরো প্রজন্ম সেটা দেখিয়েছে। জুলাই এবং আগস্টের আরেকটি বড় পয়েন্ট ছিল সবাই ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, যেটা আমাদেরকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহ তাআলা শিখিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও অন্যায় হতে দেখছো তুমি হাত দিয়ে প্রতিহত করো, যদি সেটা সামর্থ্য না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি সেটা সামর্থ্য না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো। এই প্রজন্ম শুধু অন্তর দিয়ে ঘৃণা করে যায় নাই, অন্তর দিয়ে ঘৃণা করতে করতে, মুখ দিয়ে প্রতিবাদ করতে করতে একটা পর্যায়ে সে হাত দিয়ে প্রতিহত করার মতো সে সাহস দেখিয়েছে এই প্রজন্ম। তাহলে কোথায় থেকে এই শক্তি আসলো? এটার একটা আদর্শিক ভিত্তি রয়েছে, আদর্শিক ভিত্তির উপরে জাগরণ হয়েছে। জুলাই এবং আগস্টে আমরা দেখেছি যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, দল মত ধর্ম বর্ণ সবাই এক কাতারে চলে এসেছে। আমাদের পরিচয় আমরা মাজলুম, আমরা মাজলুমরা সকল জালেমের বিরুদ্ধে আমরা একসাথে হয়ে এক কাতারে দাঁড়িয়ে গিয়েছি। আমাদের কোনো দলীয় ব্যানার ছিল না, দলীয় কোনো আলাদা পরিচয় ছিল না, আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে মাজলুম হিসেবে ঘোষণা করে জালিমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবাই অগ্রগামী হয়েছিলাম। তাহলে এই ঐক্যবদ্ধের শিক্ষা কোত্থেকে আসলো? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তাফাররাকু। ঐক্যবদ্ধ হইতে হবে। যে জাতি যারাই সংখ্যায় কম হতে পারে কিন্তু তারা যদি ঐক্যবদ্ধ হয় সে শক্তিকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারে না। এই আদর্শিক ভিত্তি, আদর্শিক জাগরণের মধ্য দিয়ে জুলাই সংগঠিত হয়েছিল। জুলাইতে আরেকটা বড় বিষয় ছিল স্যাক্রিফাইস। আমরা দেখেছি যে যখন কেউ একজন আহত হয়েছেন, তার উপর গুলি চালানো হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে আরেকজন তাকে সেভ করার জন্য সেখানে যাচ্ছে। সে জানে তাকে সেভ করতে গেলে সে নিজেও গুলিবিদ্ধ হবে, কিন্তু এরপরও সেখানে যাচ্ছে। এরপরে যখন কোন একজনকে আহত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ এগিয়ে গেল, তিনি বলেছেন, এই উক্তি করেছেন যে আমাকে নিয়ে আপনারা চিন্তা করতে হবে না, আমার সামনে আরেকজন আহত অবস্থা আছে, তাকে নিয়ে যান, অথবা সামনে আন্দোলনকে আপনারা মোকাবেলা করুন, ফেস করুন, এই আন্দোলনে আমরা পিছানোর কোনো সুযোগ নাই, আমাদেরকে জয়ী হতে হবে, আপনারা আমাকে নিয়ে ভাববেন না, আপনারা সামনে অগ্রসর হন। এই স্যাক্রিফাইস ইসলামের ইতিহাসে জিহাদের ময়দানে আমরা দেখেছি। কোনো একজন আহত অবস্থায় তার কাছে পানি নিয়ে আসা হলো, সে বলল যে না আমি পানি পান করব, আমার অপর ভাইকে এগিয়ে দিন। তিনি বলল আপনি অপরকে এগিয়ে দিন, আমার পানি পানের চেয়ে যদি তিনি পানি পান করে এই আন্দোলনের জন্য আমার চেয়ে তিনি ভালো ভূমিকা পালন করতে পারবে। পরিশেষে দেখা গেল কেউ পানি পান করতে পারলো না, সবাই শহীদ হয়ে গেল। তাহলে এই আদর্শিক চেতনা বোধ এই পুরো প্রজন্ম কিভাবে ধারণ করলো, এই পর্যালোচনা আজকে আমরা যদি করতে পারি আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে পারবো। আপনারা দেখেছেন আমরা সব সময় বলি বিভিন্ন বক্তব্যের বিরুদ্ধে, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, এবং ইমানদারদের এটা কর্তব্য, তার ইমানের দাবি তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। অথচ এই আন্দোলনে আপনি দেখবেন সেখানে বলা হয়েছে স্যার একটা গুলি করি একটা মরে, বাকিগুলো যায় না। গুলি করা হচ্ছে, তার সামনে গুলি করে মেরে ফেলা হচ্ছে, কিন্তু সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাচ্ছে না, এজন্য সেখান থেকে সে যাচ্ছে না। ছোট বালকদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে তুমি আন্দোলনে এসেছো, এখানে তো গুলি করে তোমাকে মেরে ফেলা হবে। বলা হলো যে আমার ভাই আবু সাইদকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি, এজন্য আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ছোট ছোট বাচ্চারা যখন এই ঘোষণা দেয় তাহলে তাদের মধ্যে এই জাগরণ কিভাবে ঘটলো? সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের এই জুলাই পুরো বাংলাদেশের সব সমীকরণ
ফ্যাসিবাদের যত সমীকরণ ছিল, আধিপত্যবাদীদের যত সমীকরণ ছিল, সাম্রাজ্যবাদীদের যত সমীকরণ ছিল, আদর্শিক জাগরণের কাছে সব সমীকরণ ভেঙে চুরমার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের সামনের দিকে কতটুকু যাব। সামনের দিকে যখন আমরা অগ্রসর হচ্ছি, আবার সে আমাদের পিছন থেকে টেনে ধরার মানসিকতা কিছু মানুষকে দেখা যাচ্ছে। তাদের জন্য দুর্ভাগ্য, তাদের জন্য আফসোস হয়। তারা ফিরাউনের ইতিহাস হয়তো অনেক আগে পড়েছে, সেটা অনেক আগে ঘটেছে, সেটা ভুলে যেতে পারে। নমরুদের ইতিহাস হয়তো অনেক আগে পড়েছে, সেটা হয়তো তার মন থেকে ভুলে যেতে পারে। কিন্তু যেটা তার চোখের সামনে মাত্র ১.৫ বছর আগে ঘটেছে, এই ইতিহাসগুলো কিভাবে তারা ভুলে যায়? তারা এই প্রজন্মের মনস্তাত্ত্বিকতা যদি কেউ অনুধাবন করতে না পারে, তাহলে তাদের জন্য হতাশা আর দুর্ভাগ্য ছাড়া কোনো কিছুই আমরা দেখছি না। আমরা একটি গুণগত পরিবর্তন চাই রাজনীতিতে। আমরা চাই কাদা ছড়াছড়ির রাজনীতি হবে না, আমরা চাই হিংসার চর্চার রাজনীতি হবে না, আমরা চাই যে একজন একজনের বিরুদ্ধে সারাদিন বিষোদাগার করবে, এই রাজনীতি হবে না। আমাদের এই প্রজন্মের চাওয়াকে যারা ধারণ করে রাজনীতি করতে চাইবেন, করতে পারবেন, তারাই শুধু বাংলাদেশের রাজনীতি করবেন, আর কারো বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকবে না। এই প্রজন্ম যে আদর্শিক জাগরণের মধ্য দিয়ে বাংলাদেশে বিনির্মাণ করতে চায়, আমি সবাইকে আহ্বান করব তার সাথে একাত্মতা পোষণ। আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে না। আমরা আবার বারবার এই কথাগুলো বলেছি, কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে আমরা না। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা খুনিদের বিরুদ্ধে, আমরা পাথর খেকোদের বিরুদ্ধে, আমরা সকল ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে। এখন এই কাজগুলো যেই করবেন, যেই দলেরই হোক তিনি যদি আমাদের এই সমাজে আজকের দিনে পীর সাহেব হিসেবে পরিচিত থাকে, সে পীর সাহেবও যদি এই কাজ করে, তার বিরুদ্ধে আমরা এই প্রজন্ম দাঁড়িয়ে যাব। আমরা সন্ত্রাসের কোনো রাজনীতি চাই না। আমরা চাঁদাবাজি নামক যে একটা জুলুমতন্ত্র, এই চাঁদাবাজির কোনো রাজনীতি আমরা চাই না। আমরা টেন্ডারবাজির কোনো রাজনীতি চাই না। আমরা জুলুমতন্ত্রের কোনো রাজনীতি চাই না। মানুষকে গোলামির মধ্য দিয়ে নিজের গোলামিতন্ত্র প্রতিষ্ঠা করবে এমন রাজনীতি আমরা চাই না। আমরা চাই উদারতার রাজনীতি, সহনশীলতার রাজনীতি, শ্রদ্ধাবোধের রাজনীতি, একজন একজনকে সহযোগিতা, সহমর্মিতার রাজনীতি। সেই রাজনীতি প্রজন্ম চায়। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ অপার সম্ভাবনার একটা দেশ। এই দেশকে লুটে পুটে এমন ভাবে নষ্ট করা হয়েছে বিগত সময়ে দুর্নীতির মধ্য দিয়ে। এই বাংলাদেশ যতটুকু সামনে যায়, তার চেয়ে বেশি দূর তাকে পিছিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র বিগত হিসাব সব বাদ দিলাম, শুধু গত 15 বছর বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে 28.5 লক্ষ কোটি টাকা। এ টাকা কার? এ টাকা আপনার, আমার বাবার, আমার ভাইয়ের, আমার সে রিক্সা চালকের যে সারাদিন রিক্সা চালায়, এরপর হচ্ছে সে শ্রমিকের যে সারাদিন খাটুনি করে তার রক্ত, তার শ্রমকে, তার ঘামকে শুকিয়ে যে টাকা উপার্জন করে, সব টাকা তারা আমাদের এই দেশে জুলুমতন্ত্র কায়েম করেছিল, নেতৃত্বের আসনগুলো নিয়ে আমাদের সব কিছুকে লুটে পুটে খেয়েছে। আজকে বেগম পাড়া গিয়ে তারা সেখানে বিলাসী জীবন যাপন করছে। তাহলে আমরা এই ধরনের নেতৃত্বকে কি আর মেনে নিব? এ ধরনের নেতৃত্ব যদি এসে আমাদেরকে বলে যে আমাকে একটা ভোট দাও, আমি তোমাদের নেতা হব, এরপরে তোমাদেরকে লুটে পুটে খাবো, আমরা কি সেই সুযোগ আর দিব? আমরা তো অনেক সচেতন না? অনেক সচেতন। এখন আগের মতো বোকামি তন্ত্র দিয়ে মানুষকে চালানোর দিন শেষ। এখন সবাই সবকিছু বুঝে। গ্রামের কৃষকরা এখন দেখে কে কি বলে আর কি করে, তার কথা আর কাজের মধ্যে কোথায় মিল, কোথাও অমিল। এখন একটা সাধারণ মানুষের সেটা বুঝতে সক্ষম। এর জন্য এই রাজনীতি আমরা চাই না। আমরা চাই একদম সৎ, দক্ষ, দেশপ্রেমিক, যারা এই বাংলাদেশের সত্যিকার অর্থে ভালোবাসবে, যারা সৎ হবে, যারা দুর্নীতি তো শুধু করবেই না, বরং মানুষের জন্য যে বরাদ্দ হয়, সে বরাদ্দের 100%-এর পাশাপাশি নিজের পকেট থেকে সুযোগ থাকলে 5 টাকা দিয়ে মানুষের উপকার করবে। আমরা এমন একটা বাংলাদেশ মূলত চাই। আমরা চাই এই দেবিদ্বারে আলহামদুলিল্লাহ অনেক নেতৃত্ব উঠে এসেছে। এখানে আমার সামনে অনেক দায়িত্বশীলরা আছেন, নেতৃত্বরা রয়েছেন। আমি বিশ্বাস করি এই সৎ নেতৃত্বরা যদি বাংলাদেশকে পরিচালনা করতে পারে, এই দেবিদ্বারকে পরিচালনা করতে পারে, পুরো বাংলাদেশ না শুধু সব জায়গার একটা আমূল পরিবর্তন, পুরো চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই রাজনীতির ধারা যেন পরিবর্তন হয়, নতুন প্রজন্মের এই ধারার মধ্য দিয়ে দেবিদ্বারের নেতৃবৃন্দ আশা করি সেভাবে করে পরিচালনা করবে ইনশাআল্লাহ।
আমি আমাদের সাবেক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে অসংখ্য ভাইদেরকে তৈরি করেছেন। অসংখ্য ভাইরা পৃথিবীর নানান জায়গায় তার যে প্রফেশন অথবা বিভিন্ন জায়গায় তারা ভূমিকা রাখছে। এই ডটগুলোকে সবগুলো কানেক্ট করতে হবে। পৃথিবীর যে প্রান্তে যারাই আছে সব ডটগুলো যদি কানেক্ট হয়ে যায়, আশা করি এটা আমাদের আগামী দিনে বিজয়ের জন্য অনেক বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কম সময়ে এত বড় একটা বিপ্লব সংগঠিত করেছে। এটা নানান বিশ্লেষণ আছে, নানান ভাবে অ্যানালাইসিস করা যাবে আল্লাহ রাসূলুল্লাহ সিরাতকে। আমি জাস্ট দুইটা পয়েন্ট বলতেছি। একটা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈমান আনয়ন করতেন তাদের মধ্যে ঈমানকে, বিশ্বাসকে এমন সুদৃঢ়ভাবে গেঁথে দিতেন, ঈমান তার চালিকা শক্তি হয়ে যেত। তার জীবনের প্রত্যেকটা স্টেপে ঈমান তাকে গাইডলাইন দিত যে কখন কোন মুহূর্তে তার করণীয় কি। আমরাও চাই যে ইসলামী ছাত্র শিবিরের যারাই সাবেক বর্তমান যারা যেখানে আছেন, আমরা ঈমানের হাকিকতকে উপলব্ধি করব এবং ঈমানকে ধারণ করব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কাজ করতেন, সেটা হলো ঈমান যারা আনয়ন করতো তাদের মধ্যে ঈমানকে দৃঢ় করার পাশাপাশি প্রত্যেক ঈমানদারকে একজনের হৃদয়গুলোকে একজন হৃদয়ের সাথে হেঁটে দিতেন। এবং এর মধ্যে দিয়ে যেটা হয়েছে যে সেটা বুনিয়ান ও মারসুসে পরিণত হয়েছে। সেটা সংখ্যা হয়তো 10 হতে পারে, সংখ্যা হয়তো 20 হতে পারে, সংখ্যা হয়তো 300 হতে পারে, কিন্তু এই শক্তিগুলো এমনভাবে ঐক্যবদ্ধ, একজন একজনকে হৃদয় দিয়ে এত বেশি ভালোবাসে, তারা তাদের ভালোবাসা মানে আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ও মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তারা তাদের ঈমানের দাবিতে পরস্পরকে আল্লাহর জন্য এত বেশি ভালোবেসেছে, তারা যেখানে গিয়েছে সংখ্যাধিক্য নয়, বরং এই শক্তির মধ্য দিয়ে, বুনিয়ানের মারসুসের মধ্য দিয়ে পৃথিবীর বড় বড় পরাশক্তিকে মোকাবেলা করেছে। এজন্য আমরা এই আহ্বান, এই দাবি আমি আপনাদের সবার কাছে রাখছি। আমাদের বর্তমান সাবেক যারা যেখানে আছেন, আমরা যদি আমাদের হৃদয় দিয়ে, ঈমানদারদের হৃদয়গুলো রয়েছে, পবিত্র হৃদয়গুলো রয়েছে, এই হৃদয়গুলো যদি পরস্পরকে ভালোবাসতে পারে, আমার বিশ্বাস আমরা কখনো সংখ্যা দিয়ে জয় পরাজয় নির্ধারণ করব না, বরং এই শক্তি আমাদের আগামী দিনে যে কোনো বাধা মোকাবেলার জন্য, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য, যে কোনো চূড়ান্ত বিজয়ের জন্য সহায়ক ভূমিকা পালন করবো। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি পরিশেষে আমাদের শহীদ মীর কাসেম আলী ভাইয়ের একটি স্বপ্নের কথা বলে শেষ করব। তিনি প্রায় সময় একটি বক্তব্যে বলতেন যে আমরা যে স্বপ্ন নিয়ে আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, জুলুম নির্যাতনের মূলোচ্ছেদের জন্য যে পতাকা বহন করে আমরা পথ চলা শুরু করেছি, আমি যদি সেটা নাও পারি, আমি আমার সন্তানের কাছে, আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে সে পতাকা তুলে দিয়ে যাব। কোনো একটা প্রজন্মের হাত ধরে, আজ না হোক কাল, সেটা পরশুদিন, কোনো একদিন অবশ্যই সেই পতাকা বাংলাদেশে চূড়ান্ত বিজয় হিসেবে আত্মপ্রকাশ করবে। আমাদের শুধু বিশ্বাস যে আমাদের আগের প্রজন্মের স্বপ্ন দেখিয়েছেন, যে স্বপ্নের পথে আমরা হেঁটে চলছি, আজকে আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন একটি অগ্রগামী জায়গায় এসে পৌঁছেছে। আমরা বিশ্বাস করি আমরা যদি প্রজন্ম তৈরির ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি, তাহলে আমাদের আগের প্রজন্ম যে স্বপ্ন দেখেছেন চূড়ান্তভাবে দিন বিজয়, সেটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং কবি আল মাহমুদ যেটা বলেছেন, আমাদের যাত্রা অনন্ত কালের দিকে। আমরা মনে করি না এই দুনিয়ার সামান্য কোনো অর্জন আমার জন্য সবকিছু, আমরা কখনো এটা মনে করি না। এই ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনারা দেখেছেন যেখানে বাংলাদেশে 4টি বিশ্ববিদ্যালয়, টপ ক্যাটাগরির 4টি বিশ্ববিদ্যালয়ের একটি বড় ধরনের বিজয় হয়েছে। এখন পর্যন্ত একটা সিঙ্গেল মিছিল অথবা একটা আনন্দ মিছিল ছাত্র শিবির করে নাই। আমরা আমাদের বিজয়ের পরে আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়েছি এবং আল্লাহর কাছে আমরা বলেছি, আল্লাহ আমাদের কোনো অর্জন যেন আমাদের অহংকারের কারণ না হয়, বরং আমাদের প্রতিটি অর্জন যেন আমাদেরকে আরো বেশি কৃতজ্ঞ হিসেবে তোমার কাছে উপস্থাপন করতে পারে, সেই তৌফিক আমাদেরকে দিও। এবং মানুষ আমাদের কাছে যে প্রত্যাশা রেখেছে, যে প্রত্যাশার কারণে আমাদের প্রতি তারা আস্থা রেখেছে, আমরা যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারি। এই দোয়াগুলো আমরা করেছি। আমরা বিশ্বাস করব আগামী দিনে যারা এই রাষ্ট্র পরিচালনা করবেন, তারা শুধুমাত্র দুনিয়ার অর্জনকে নিজের জন্য সবকিছু মনে করবেন না, এই দুনিয়ার অর্জনের কারণে অহংকারী হয়ে কেউ উঠবেন না। আমরা সেই প্রত্যাশা রাখছি এবং আমরা বিশ্বাস করি আমাদের যাত্রা যে সোনার তরুণের দিকে, আসলে সেটাই দুনিয়াতে নেই। আমাদের যাত্রা সে সোনার তরুণের দিকে, যে তরুণের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। আমরা এই দুনিয়ার সকল অর্জনগুলোকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি নিমিত্তে করব এবং তার বিনিময়ে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের উপর আয়াত নাযিল করবেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তখনই আমার জন্য আর কোনো চাওয়া পাওয়ার কিছু থাকবে না। এবং এই আল্লাহর সন্তুষ্টির মধ্যে আল্লাহ আমাকে যে জান্নাত দিবেন, সেই জান্নাতের পর আল্লাহ তাআলা ঘোষণা দিবেন ফাউজান আজিমান ফাউজান কাবীরান। এবং সেই বিশাল সফলতা, সবচেয়ে বড় সফলতা, চূড়ান্ত সফলতার দিকে আমরা
হেঁটে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং আজকে আমরা এখানে যেভাবে একত্রিত হয়েছি দুনিয়ার এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য, ঠিক একইভাবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে একসাথে শামিল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, মেধাবীদের প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেবিদ্বার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই মিলন মেলা প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সময় সংক্ষেপের কারণে আমি সবাইকে অ্যাড্রেস করছি না, দুঃখ প্রকাশ করছি। আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ মেহমানরা রয়েছেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, সম্মানিত জেলা আমির সহ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক দায়িত্বশীল ভাইয়েরা এবং ইসলামী ছাত্র শিবিরের শপথের জনশক্তি সহ সাবেক আমার একান্ত প্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। আল্লাহ শুকরিয়া, ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আজকের এই সুন্দর মিলন মেলায় আল্লাহ আমাদেরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত, আমাদের প্রিয় নবী, সর্বকালের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা আল্লাহর এই জমিনে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করার জন্য, আল্লাহর এই জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সকল বৈষম্যকে দূর করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি বিশেষভাবে স্মরণ করছি 2024-এর জুলাই এবং আগস্টে যারা এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, দীর্ঘদিনের খুনি হাসিনার অপশাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য আবাবিল পাখির মতো যে ছাত্র জনতা জীবন দিয়েছে, আমরা তাদেরকে বিশেষভাবে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন।